আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং টেকনিশিয়ান ভাইরা, যারা সার্ভিসিং করেন। আমি হয়তো সার্ভিসিং এর কোনো ভিডিও ছাড়ি না, কারণ কিছুদিন আগে একটা ছাড়ছিলাম, এখন আজকে আবার একটা করতেছি। কারণ অনেকে বলে যে ইন্ডিয়ান আইপিএস গুলো ভাই সার্ভিসিং করেন না। হ্যাঁ, আমরা করি, কিন্তু আমরা ভিডিও ছাড়ি না এবং আমরা তেমন একটা ইন্ডিয়ান আইপিএস এর প্রতি ইয়েও না। এক ভাই বললো, ভাই একটা কিভাবে কাজ করেন একটা ভিডিও চাইলেন, এর জন্য এই যে দেখেন এটা ট্রানজিস্টর গুলা, গেটের যে ট্রানজিস্টর গুলো, এই যে দেখেন ফাইটে গেছে, হ্যাঁ পুড়ে গেছে। ট্রানজিস্টর পুরার কারণে এই যে ট্রানজিস্টর গুলো পুড়ে গেছে, রেজিস্টার গুলো কিন্তু পুড়ে গেছে। পুরার কারণে এক সাইডে আপনার মোসফিটও ফাইটে গেছে। হ্যাঁ, এই যে মোসফিট, এই জায়গায় দুইটা খুললাম ভিতরে, আর এখানে ছিল দুইটা। কি অবস্থা হচ্ছে মোসফিটের দেখেন। এই যে কি অবস্থা দেখছেন, এই সার্কিটটা আমরা সার্ভিসিং করব। আমার এই এক ভাই ইঞ্জিনিয়ার ভাই, উনি রুমিনাস ব্যবহার করে উনি নিয়ে আসছে, ভাই আমার এটা একটু সার্ভিসিং করে দেন। কিন্তু আমরা কাজ করে দিতেছি না, এখন বললো যে ভাই একটু কাজ করে দেন। ভাবলাম যে কাজ করি, সমস্যা কি। আর যারা এগুলা নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে দেখেন, সার্ভিসিং করতেই দেখেন আসলে মাল এসএমডি আসলে আমাদের সবার কাছে সম্ভব না, কাজ করা সবার পক্ষে সম্ভব হয় না। কারণ এগুলো তো এসএমডি সার্কিট, আর এগুলোর আমরা ইয়েও দিই না, আসলে প্রায়োরিটি দেই না। ব্যাপারটা হচ্ছে কি, যে যারা হয়তো আগে কিনে ফেলছে তাদের একটু সার্ভিসিং করে দিতে ওই লাগে ফোন দিতেছি। আর এগুলো আসলে আমার চ্যানেলে এগুলো ভিডিও ছাড়া আসলে আমার যে বিষয়গুলো আছে না, যে আমরা ভিডিও করলাম, কাজ করলাম, ছাড়লাম, আসলে এগুলো আমার পক্ষে সম্ভব না। তারপরেও কিছু রিকোয়েস্টে এগুলো করি। এই দেখছেন, এই ট্রানজিস্টর গুলো চেঞ্জ করবো, আর এই সাইডে ট্রানজিস্টর গুলো চেঞ্জ করবো। যে এই ট্রানজিস্টরটা পারছে, এইটা পারছে, এবং এই যে রেজিস্টার গুলা ফাইটে গেছে। হ্যাঁ, আর এই সাইডে এই ট্রানজিস্টরটা ফুটো হয়ে গেছে এবং এইটাও ফুটো হয়ে গেছে। এই যে রেজিস্টার ফুটছে, দেখি কি করা। হ্যাঁ ভাইরা, এখন এই যে 1050 যে সার্কিটটা আমরা কাজে ধরছিলাম, কাজটা এখন সম্পন্ন হয়েছে, এখন লাগাই দেখবো। আর আইপিএসটা আগেকার 650-এ একটা 1050 সার্কিট সম্ভবত লাগাইছিল। এখন যখন মসফিট ফেটে গেছে, আমার কাছে আনছে, আমি সার্ভিসিং করতে চাইছিলাম না, রিকোয়েস্টে করছি। আর এগুলো কাজ করি অবশ্যই, কিন্তু আমাদের নিজস্ব যখন কাজ থাকে, মাল তৈরি করি, আইপিএস তৈরি করি, তখন আর এগুলোর কাজ করি না। কমপ্লিট করলাম অনেক কাজ করে, যেমন ট্রানজিস্টর গুলো চেঞ্জ করছি, অনেক রেজিস্টার চেঞ্জ করা লাগছে, এই জিনার ডায়োডও চেঞ্জ করা লাগছে। এই সাইডে আবার 3টা ট্রানজিস্টর চেঞ্জ করছি, বুঝতে পারছেন। এই সাইডে 3টা ট্রানজিস্টর চেঞ্জ করছি, করার পরে হয়েছে, কাজটা সম্পূর্ণ হইল। এখন ফিটিং করব, ফিটিং করে দেখব আসলে এটা হয় কিনা। সম্পূর্ণ হয়ে গেছে, এই দেখেন চার্জ হইতেছে, চার্জিং এর বাতি। আর 650-এর মধ্যে আগেই মনে হয় আপনার 1050 লাগাইছিল। এখন এই 1050 সার্কিটটা আমরা রিপেয়ারিং করলাম, সার্ভিসিং করছি, করে এখন ফিটিং করছি, আলহামদুলিল্লাহ চলতেছে। যদি আমরা যে মেইন সুইচটা এখন বন্ধ করি, তখন আউটপুটটা দেখবেন যেমন কিন্তু আউটপুটে আছে, ঠিক আছে। এই যে ইকুয়ারে আছে, আউটপুটে আছে, বুঝতে পারছেন। এই যে আউটপুট আছে, চলতেছে আলহামদুলিল্লাহ। এই যে যদি লোড দিই, 200 ওয়াট লোড দিলাম, 400 ওয়াট লোড দিলাম, চলতেছে। যদি 600 ওয়াট লোড দিই, তারপরে কিন্তু 200-এর উপরে আছে, কারণ এটা 1050 সার্কিট, তো এই জন্য 600 ওয়াট পর্যন্ত লোড দেওয়া যাইতেছে। যদি 650 সার্কিট থাক হইতো, কিন্তু 600 ওয়াট লোড দেওয়া যেত না, সার্কিটটা তো 1050, এর জন্য। তো কি কি কাজ করা লাগে অবশ্যই দেখলেন, দেখাইলাম। সম্পূর্ণ কাজ কিভাবে কাজ করা হয় সম্পূর্ণ দেওয়া সম্ভব নয়, জন্য দিতে পারি নাই।
আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন, যেন নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্টে কিন্তু একটা মানুষকে উৎসাহিত করে। লাইক কমেন্ট বেশি করে করেন, যাতে আমি উৎসাহিত হতে পারি আর নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এবং কাজের ভিডিও ছাড়তে পারি আর কি। আমরা কাজের ভিডিও ছাড়ি না, নিষেধ আছে, তারপরেও কিছুটা আংশিক দেখাইতে ইচ্ছে হয় যখন আমরা একটু অবসর থাকি আর কি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।